আল্লাহ যারা ভয় করে, আল্লাহকে যারা ভয় করে, সেই আল্লাহর ভয় যারা তাকওয়া পরহেজগারি অর্জন করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা তাওবার 4 নম্বরে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ তাআলাকে যারা তাকওয়া, যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, এদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, পছন্দ করেন। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, আল্লাহর ভয় ছাড়া পুলিশের ভয় দিয়া মানুষের চরিত্র পাল্টানো যাবে না, জেলের ভয় দিয়া মানুষের চরিত্র পাল্টানো যাবে না। একমাত্র মানুষ পাল্টানো যাবে আল্লাহর ভয় দিয়ে। সাইয়েদুনা ওমর একদিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যাচ্ছিলেন এক জায়গা দিয়ে। সাইয়েদুনা ওমর একদিন এক জায়গা দিয়ে যাচ্ছেন, হঠাৎ তিনি শুনতে পারলেন একজন বুড়া মহিলা, একজন বৃদ্ধা নারী তার মেয়েকে ডেকে বলছে, মা আজকে দুধ কতটুকু হলো? মেয়েটা বলছে, মা গো, আমাদের নসিব খারাপ, তকদির খারাপ, আমাদের দুধ অনেক কমে গেছে, এক বালতি দুধ হয় না। এখন ওই বুড়ো মহিলা বলতেছে, সূর্য ওঠে নাই, আলো অন্ধকার আছে, তাড়াতাড়ি বালতির মধ্যে একটু পানি দাও, পানি মিশাও, এক বালতি দুধ বানাও, বাজারে নিয়ে বিক্রি করলে পয়সাটা ঠিক পাওয়া যাবে। মেয়ে বলছে, মা দুধে পানি মিশানো যাবে না, দুধে পানি মিশানো যাবে না, নিষেধ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব নিষেধ করেছে। এখন মহিলা ডেকে কয়, শোনো, আমরা কি বড় লোক হওয়ার জন্য দুধে পানি মিশাই? আমাদের কোনো কর্মক্ষম, উপার্জনক্ষম, আমার নাই স্বামী, তোমার নাই ভাই, আমাদের কোনো স্বামী নাই, ছেলে নাই, এখন আমরা দুজন মানুষ থাকি, আমাদের পেট চালানোর জন্য এই গরুতে দুধ একটু কম হয়, একটু পানি মিশাইয়া দুধটা একটু বাড়াইলে একটু চাউলটা, ডাউলটা অথবা আটাটা একটু বেশি কেনা যায়। সুতরাং আমরা তো পয়সার জন্য, বড় লোক হওয়ার জন্য করি না, এতটুকু কাজ নিষেধ হবে না? ওমর নিষেধ করছে। আচ্ছা, ওমর যে নিষেধ করছে, আমরা পানিতে দুধ মিশাই না দুধে পানি মিশাই, ওমর কি দেখবে? পাশে বসে কে শুনতেছে? কথা কয় না। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনতেছে। সকালবেলা যাচ্ছিলেন, এই কথা শুনে তিনি দাঁড়িয়েছেন। এখন মেয়েটা উত্তর দিতেছে, মা, মা, সাইয়েদনা ওমর তো আল্লাহর গোলাম, তিনি একজন রাষ্ট্রের খলিফা, 30 লক্ষ বর্গ মাইল এরিয়ার তিনি খলিফা। সব মানুষের ঘরে ঘরে গিয়ে তো তার পক্ষে দেখা সম্ভব না। মা, ওমর হয়তো দেখছেন না, কিন্তু ওমরের যিনি রব, ওমরের যিনি প্রভু, সে আল্লাহ তাআলা দেখছে। মা, তুমি কি কোরআন শরীফ পড়োনি? কোরআন শরীফের ভিতরে লেখা আছে, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন শাহীদ, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন শাহীদ। মা, আমরা যা কিছু করি আল্লাহ দেখে। ও মা, আমি দুধে পানি মিশাতে পারবো না। এখন মা একটু রাগ হইছে মেয়ের উপর। আরে মেয়ে, তুমি শোনো না, আল্লাহ তাআলা গফুর, গফফার, সাত্তারুল উয়ুব। আমরা গরিব মানুষ, স্বামী নাই, ছেলে নাই, আরে পেটের দায়ে একটু গুনাহ করলে আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ তাআলা গফুর। মেয়েটা উঠে বলছে, মা, তুমি কি নবীজির কথা শোনো নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না। আল্লাহর নবী সকাল বেলায় আল্লাহর কাছে একবার কাঁদতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। ও মা, নবীর গুনাহ নাই, আল্লাহর কাছে কেঁদেছে, আমি এই পাপের বোঝা নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াতে পারবো না, আমার ওই সাহস নাই। মা গো, দুধ যতটুকু হয় অতটুকু দুধ নিয়ে বাজারে বিক্রি করব, সেই বিক্রয়ের টাকা দিয়ে চাল, গম কিনে আনবো, আটা কিনে আনবো, মা যা হয় তাই খাবো। তুমি বুড়ো মানুষ, পেট ভরে খাবে, আর আমি অল্প বয়স্ক মানুষ, আমি না হয় অর্ধাহারে অনাহারে থাকবো, একবেলা খাবো, একবেলা না খেয়ে থাকবো। দুনিয়ার ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারবো, কিন্তু আল্লাহর আদালতে আসামি হয়ে আমি দাঁড়াতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। সাইয়েদনা ওমর আর দেরি করতে পারলেন না, বাড়ি চলে গেলেন। মনটা তার আকুলি বিকুলি করে। কে ডাক দিলেন, ও আব্দুল্লাহর মা, ও আব্দুল্লাহর মা। দৌড়ায় চলে আসলো ওমরের স্ত্রী। আব্দুল্লাহর মা, তোমার সন্তান আব্দুল্লাহকে বিয়ে করাবে। অনেকদিন ধরে তুমি কন্যা তালাশ করতেছো, কিন্তু কন্যা খুঁজে পাও না। ও আব্দুল্লাহর মা, তোমার কাছে আমার একটা অনুরোধ, আমার কাছে একটা মেয়ের সংবাদ আছে। তুমি যদি তোমার সন্তানের পুত্র বধূ করে মেয়েটাকে আনতে চাও, তাহলে ওই মেয়েটার সংবাদ আমি বলতে পারি। সাইয়েদনা ওমর, ও মুসলমানেরা একটু চিন্তা করেন, 30 লক্ষ বর্গ মাইল এরিয়ার যিনি খলিফা,
তার স্ত্রীর কাছে বিনয় করতেছে একটা মেয়ের জন্য। স্ত্রী মনে মনে ভাবলো নিশ্চয় কোন মন্ত্রীর বউ, কোন আমির উমরার বউ, কোন খলিফার মেয়ে হবে, তাদের ঘরের কোন সন্তান হবে। বলল স্বামী গো কি পরিচয়, বাড়ি কোথায়? সাইয়েদনা ওমর কয় বিবি পরিচয় দেওয়ার মতো তাদের কিছুই নাই, পরিচয় দেওয়ার মতো কিছুই নাই। ও স্বামী বাড়ি ঘর কেমন? কয় যে ঘরের চালটা দেখে মনে হলো বৃষ্টি যদি পড়ে 1 ঘন্টা, ঘরের মধ্যে টিপ টিপানি তাদের থাকে 2 ঘন্টা। ঘরের চাল নাই, চুলা নাই। এবার স্ত্রীর মনে একটা কৌতূহল, কিউরিসিটি জাগলো। স্বামী আপনি অর্ধ পৃথিবীর খলিফা, রাসূলুল্লাহর একজন গুরুত্বপূর্ণ সাহাবা, এমন একটা ঘরের মেয়ে আপনি পছন্দ করলেন যাদের চাল নাই, ঠিক মতো চুলায় আগুন জ্বলে না, যার কোনো বংশ পরিচয় আপনি দিতে পারছেন না, তাহলে কি দেখে আপনি মেয়েটাকে আনবেন? সাইয়েদনা ওমর বলছে বিবি শোনো, ওই ঘরের ভিতরে এমন দামি একটা সম্পদ আমি দেখেছি, হাজার হাজার ঘরের ভিতরে, লক্ষ ঘরের মধ্যে যদি তুমি তালাশ করো অমন একটা দামি সম্পদ তুমি কোথাও পাবে না। বিবি জিজ্ঞেস করলো স্বামী গো ওই সম্পদের নাম কি? হযরত ওমর বললেন ওই সম্পদের নাম হলো আল্লাহর ভয়। সম্পদের নাম কি? ওই মেয়েটার মধ্যে আল্লাহর ভয় দেখেছি, নিশ্চয় তার মধ্যে তাকওয়া আছে। হয়তো বলতে গেলে আসলে তাফসীর 1-2 দিনে হয় না ভাই, 1-2 ঘন্টায় তাফসীর হয় না। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞেস করা হয়েছে মা তাকওয়া। আলী রাসূলুল্লাহ যাকে বলেছেন ইলমের শহর, সাইয়েদনা আলী মা তাকওয়া। সাইয়েদনা আলী তাকওয়া বলেন 4 জিনিসের নাম। আত-তাকওয়া হিয়া খাউফুম মিনাল জালিল ওয়া আমালু বিত-তানজিল ওয়াল কিনাআতু বিল কলিল ওয়াল ইসতি'দাদু লিয়াউমির রাহিল। শোনো, তাকওয়া হলো 4 জিনিস। প্রথম হলো আল্লাহর ভয়, পুলিশের ভয় দিয়া। ওই যে ফখরুদ্দিন মঈনুদ্দিন ইয়াজউদ্দিনের আমলে, এই যে এখন যারা যে দলের রাজনীতিবিদ হন না কেন, এখন যারা বড় বড় কথা কয়, বাপ রে বাপ, এইরকম কথাবার্তা আপনারা পলিটিক্যাল লোকজন মাঝে মাঝে বলেন, আপনাদের কথা শুনে মাঝে মাঝে হাসি। আপনারা যা বলেন, ফখরুদ্দিন ইয়াজউদ্দিন মঈনুদ্দিন এই 3 দিনের আমলে লোকদেরকে ঠান্ডা করতে তারা একটা ওষুধ ব্যবহার করত, দুদক। দুদকের ভয় দিয়ে কত মানুষের যারা তারা হেনস্থা করছে। তো ওই সময় গোয়েন্দা রিপোর্টে সব হুজুরদের ওয়াজ বন্ধ, কামরুল ইসলাম সাইদ আনসারীর ওয়াজ চলে। তার কারণ পাবলিক তো চালাক, কেউ আমার নামের আগে লেখে পীর সাহেব, কেউ লেখে পীরজাদা। তো আমি আসলে পীর, তবে পীর মুরিদি করি না। আমার আব্বা মরহুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বড় একজন বুজুর্গ ছিল। আমি তার অযোগ্য সন্তান, ইলম এবং বুজুর্গি আমল কোনোটাই আমার মধ্যে নেই। তো বাবাকে যারা দেখছেন চিনতেন, অত্যন্ত শ্রদ্ধা করতেন, অত্যন্ত শ্রদ্ধা করতেন। এখন গোয়েন্দাদের চিন্তা হলো পীরসাহেব পীরজাদা দৌড় আর কদ্দূর পর্যন্ত, ওই যে কিছু লোকেরা দুষ্টুমি করে কয় না মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, চিন্তা করতো পীরসাহেব বা পীরজাদার দৌড় বড় জোর খানকা পর্যন্ত। সবার মাহফিল বন্ধ, খালি আমার মাহফিল চল। তা আমি চিন্তা করলাম আল্লাহ এইটা আমার জন্য একটা সুবর্ণ সুযোগ। মাহফিল যেহেতু আমারটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বড় বড় প্রোগ্রামগুলি হয়, তো আমি বুকে সাহস নিয়ে আমি বলেছিলাম আজকে যারা দুদকের ভয় দিয়ে মানুষকে হেনস্থা করছেন, অপরাধীদেরকে করেন অসুবিধা নাই, কিন্তু যারা ইন্টেনশনালি, যারা মানুষকে হেনস্থা করার জন্য দুদকের ভয় দিয়ে করছেন, দেখবেন এই মানুষগুলো এক সময় দুর্নীতির দায়ে আসামি হয়ে তারা কাঠগড়ায় দাঁড়াবে। ঠিকই কয়েকদিন পর জাতীয় অনেকগুলো দৈনিক পত্রিকায়, জাতীয় দৈনিক পত্রিকায় এলো দুর্নীতির দায়ে দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা বহিষ্কার। তাহলে সরষা দিয়ে ভূত ছাড়াবেন, সরষার মধ্যে কি ভূত? পুলিশ দিয়ে। আর পুলিশ তো আমাদেরই ভাই ব্রাদার। বলেন তো পুলিশ আমাদের ছেলে না, আমাদের ভাই না, আমাদের রক্ত না? পুলিশ কি যারা চাকরি করে ওরা মঙ্গল গ্রহ থেকে আসছে? হয় আমার ভাই অথবা আপনার ভাই, হয় আমার ছেলে না হয় আপনার ছেলে, হয় আমার আত্মীয় নাহলে আপনার আত্মীয়। ওরা আমাদের রক্ত। আমাদের মধ্যে দুর্বলতা, অক্ষমতা আছে, লোভ লালসা আছে, ওরাও এর থেকে মুক্ত নয়। তাহলে পুলিশের ভয় দিয়ে মানুষ ভালো বানানো যায় না, দুদকের ভয় দিয়ে মানুষ ভালো বানানো যায় না, জেলের ভয় দিয়ে মানুষ ভালো বানানো যায় না। জেল দিয়ে
যদি মানুষ ভালো বানানো যেত, শেষরা চোর জেলে গিয়া পাকা চোর জেলে গিয়া ডাকাত হয়ে বের হতো না। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর জাতে পাকের কসম করে বলি, মানুষের চরিত্র একমাত্র আল্লাহর ভয়তে ভালো বানাতে পারে। কোন মানুষের দিলের মধ্যে যদি আল্লাহর ভয় ঢোকে, রাত 12টার সময় অন্ধকার রাতে ওই লোকটা কোনো অপকর্ম করতে পারবে না। আল্লাহর ভয় যদি কারো কলিজার মধ্যে ঢুকে যায়, 24 হাত 50 হাত পানির নিচেও সে কোনো অপকর্ম করতে পারবে না। তার কারণ তার কিছু করতে গেলেই দিলের মধ্যে জাগবে কার ভয়? আল্লাহর ভয়। তাহলে কয় শ্রেণীর লোককে আল্লাহ তাআলা ভালোবাসে? তার মধ্যে তৃতীয় শ্রেণী হলো আল্লাহকে যারা ভয় করে। আল্লাহকে যারা ভয় করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। মুত্তাকি, তাকওয়া, পরহেজগারি যাদের মধ্যে আছে, আত-তাকওয়া হিয়া খাউফুম মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল ইসতি'দাদু লিয়াউমির রাহিল। শুনেন, আল্লাহর ভয় তাদের মধ্যে আছে যাদের সব সময় চিন্তাটা আছে পৃথিবী থাকার জায়গা নয়, পৃথিবী থাকার জায়গা নয়। এবার আসেন ইহসান, মানুষের প্রতি মানুষের ইহসান করা, দয়া করা। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। যারা নাকি সৎ কর্ম করে, ইহসান করে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম জেলে গেছে, ঈসা আলাইহিস সালাম জেলে গেছে। ওয়াদাখালা মাআহু সিজনু ফাতায়ান। ঈসা আলাইহিস সালাম জেলে গেছে, তার সাথে দুইজন যুবক জেলে গেছে। দুজন যুবক ছিল রাষ্ট্রীয় কর্মচারী। ওই দুজন যুবক স্বপ্নে দেখলো, একজন দেখলো মাথার মধ্যে রুটি নিয়ে যাচ্ছে, সেই রুটি চিলে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। আরেকজন দেখলো সে আঙ্গুর থোকা থোকা আঙ্গুর ছিঁড়ে সিপড়ে সিপড়ে জুস, আরবিতে বলে আসির, আমরা ইংরেজিতে বলি জুস, সে জুস বার করতেছে। এখন দুইজনে চিন্তা করতেছে, ভাই কি স্বপ্ন দেখলাম? হাজার হাজার স্বপ্ন জীবনে দেখি, কিন্তু এই স্বপ্ন দেখে হৃদয় ছুঁয়ে গেছে, এই স্বপ্ন তো যেন তেন স্বপ্ন নয়। তারপরে এখন একজন আরেকজনের কয়, ভাই এই জেলের মধ্যে একজন ভালো মানুষ আছে। জেলের মধ্যে কি আছে বলেন তো? একজন ভালো মানুষ আছে। এসনের কথা আমার না, আব্বা হুজুর দাদা হুজুরের রিওয়ায়াত না, কথা যা বলবো প্রত্যেকটা কথার পিছনে কোরআন এবং হাদিসের দলিল থাকবে। দুই যুবক একজন আরেকজনের সাথে বলল, ভাই জেলের ভিতরে চোর গুন্ডা বদমাশ আছে, দুই একজন ভালো মানুষও আছে। এই ভালো মানুষগুলো অপরাধী নয়, অপবাদী। অপরাধী না অপবাদী? অপরাধীরা জেলে যায়, এদের সাথে দুই একজন লোক রাজনৈতিক পারিপার্শ্বিক প্রতিহিংসার কারণে তারা অপরাধ না করেও অপবাদের বোঝা নিয়ে কোথায় যায়? এখন রাষ্ট্রীয় কর্মচারী স্বপ্ন দেখে ভাল লাগে না, এত মানুষ জেলে কারো কাছে না, কয় ভাই ওই লোকটার কাছে যাব। এখন গিয়ে ঈসা আলাইহিস সালাম কি কয়? কোরআন আবার তার সাক্ষী দেয়, কয় ইন্না নারাকা মিনাল মুহসিন। শুনেন, এই জেলের মধ্যে তো নানান প্রকৃতির লোক আছে। এখন আমরা সবাই আসামি, জেলখানায় সবাই কি কয়েদি বা আসামি। এখন কিন্তু আমরা আসামি হইল, প্রকৃত পক্ষে আপনারা প্রতিহিংসার হয়তো আপনি শিকার, আমি দেখতে পাচ্ছি আপনি এক্সেপশনাল, আপনি মুহসিন। তো আমরা একটা স্বপ্ন দেখছি, একটু দয়া করে বলেন। দেখেন এত মানুষ কারো কাছে যায় নাই, কজনের কাছে গেছে? লোকটা কি ভালো না মন্দ? বুঝলেন কেমনে? মুহসিন। বুঝলেন কেমনে? মুহসিন। এই জন্য এই মুহসিনদেরকে আল্লাহ ভালোবাসে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। মুহসিন হতে হলে অনেকগুলো ভালো গুণ লাগে, মুহসিন হতে হলে অনেকগুলো ভালো গুণ লাগে। এই যুবকেরা ভালো করে শোনো, বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, এটা একটা সোশ্যাল ম্যানার। আজকে মুসলমানের সমাজে ভালো গুণ উঠিয়ে গেছে। রাগ করবেন না প্লিজ, পায়ে ধরে একটা অনুরোধ করি, রাগ করবেন না। আমি পীরের ছেলে হয়ে আগে পীরের মুরিদদেরকে বলবো, তারপরে তবলিগ জামাতের লোকদেরকে বলবো। আমাদের দেশে অনেক লোক আছেন পীরের মুরিদ, পীরের মুরিদ দেখলে মনে হয় টাইটেল পাস আলেম, কিন্তু চরিত্রটা এখনো বাবাজি আপনার পাল্টায় নাই।
পাবলিকে গিয়া সাত চিল্লা দিছেন, কিন্তু এখনো চরিত্র পাল্টায় নাই। পাগড়ি লাগাইছেন, দাড়ি উঠছে, মাথায় টুপি আসছে, গায়ে পাঞ্জাবি আসছে, চরিত্র পাল্টায় নাই। এখনো ঘরে গেলে যেই ব্যবহার মহিলাদের সাথে করেন, মহিলারা কয় তুই হুজুর, তুই কি মুসল্লি না, আজকে একটা খাটাস। রাগ করতেছেন আপনারা? তাহলে মুহসিন হতে হলে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। মানুষকে দেখলে সালাম দেন, সালাম দেন। অনেক লোক আছেন মানুষকে সালাম দিতে চান না, আগে সালাম দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফশুস সালাম, আফশুস সালাম ওয়া আতইমুত তুআম। তিনটা কাজ নবীজি বলেছেন করো, বেশি বেশি লোকদেরকে দেখলে সালাম দাও। তোমারে সালাম দেবে এই আশায় থাকিও না, তুমি সালাম দাও। সম্ভব হলে লোকদেরকে একটু মাঝে মাঝে দাওয়াত করে খাওয়াও। তারপরে রাতের গভীর রাতে নামাজ পড়ো, যখন মানুষ ঘুমায় তখন। এই তিনটা কাজ বড় দামি কাজ। আপনি দোকানদারি করতেছেন, আপনার পাশে দুজন দোকানদার হিন্দু, ইসলাম ন্যারো মাইন্ডেড নয়। আপনি একদিন দাওয়াত দেন, বাসায় ইলিশ মাছ, সরিষা ইলিশ রাঁধেন, দোস্ত চলো আজকে আমার বাড়িতে তোমাদের দাওয়াত, নিমন্ত্রণ। একজন অমুসলিমকে খাওয়ালেন, সেজন্য মোটেই গুনাহ হবে না। এর নাম ইসলাম। এর নাম কি? ইসলাম। মানুষের সাথে সুন্দর সংযত আচরণ। মানুষ মুহসিন হয় তার সুন্দর আচরণের দ্বারা। আপনি পুকুরে নামছেন, চাচি আম্মা একটা কলস নিয়ে আসছে। চাচি আম্মা বলেন নাকি আপনারা? কি বলেন? চাচি আম্মা একটা কলস নিয়ে আসছে, কলসটাকে হাত থেকে নিয়ে একটু ভরে দেন। আপনি কলের পাড়ে আছেন, টিউবওয়েলের পাশে আছেন, একটা বুড়ো চাচা একটা বদনা নিয়ে আসছে, বদনাটা হাতে থেকে নিয়ে একটু ভরে দেন। আপনি বাসে যাচ্ছেন, একটা হিন্দু লোক, তার গলায় পইটা বোঝা যাচ্ছে এটা স্পষ্ট হিন্দু, বয়স্ক একটা মানুষ। জাত বিচার নয়, জাত ধর্ম বিচার্য নয়, বয়স্ক মানুষ সিটটা ছেড়ে আঙ্কেল, চাচা, কাকা বসুন। এর নাম ইসলাম। এর নাম কি? কথা বলেন, এর নাম কি? আপনি মনে করছেন 13.5 হাত পাগড়ি লাগাইছেন, একটা আবাকাবাক জুব্বা লাগাইছেন, বিরাট বড় একটা কিছু হয়ে গেছে। আবার লোকে টিপ্পনি কাটে, একসাথে চুরি করতাম, হাজি হইলি কবে? বাহিরের সুরতটা আসল পাল্টানো নয়, মানবিক চরিত্রটা আসল পাল্টাতে হবে। রাজি আছে কি নাই? এই জন্য মানুষের সাথে সুন্দর সংযত আচরণ, মানবিক আচরণ, ইহসান। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। বন্ধুরা আমার, এই কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলেছেন ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে সুন্দর কথা বলো, সুন্দর কথা বলো। এটা হলো উত্তম মানবিক গুণ। অথচ আমরা মানুষের সাথে যত খারাপ কথা বলি, মানুষের সাথে খারাপ কথা বলি। ও আমার ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, আজকের ওয়াজটা নিয়ে বাড়ি যান, হাতে ধরি পায়ে ধরি অনুনয় বিনয় করে বলি, আজকের ওয়াজ নিয়ে বাড়ি যান, মানুষের সাথে সুন্দর কথা বলেন, সুন্দর ব্যবহার করেন। আল্লাহর কাছে আপনার সম্মান বেড়ে যাবে, মর্যাদা বেড়ে যাবে। এই আমলটা বড় দামি আমল, এই আমলটা বড় দামি আমল, উত্তম আমল। মানুষের সাথে সুন্দর কথা বলা। নবীজি বললেন তোমরা সাদকা দাও, সাহাবীরা সাদকা দিলেন। আল্লাহর হাবিব আবার বললেন সাদকা দাও, সাহাবারা সাদকা দিলেন। হুজুর আবার বললেন সাদকা দাও, সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের পক্ষে এত সাদকা দেওয়া সম্ভব নয়। বিশ্বনবী বললেন মানুষের সাথে সুন্দর কথা বলো, সংযত কথা বলো, এটাও এক ধরনের সাদকা। আল্লাহ, হযরত লোকমানের কথা তো শুনছেন নাকি? আহা আল্লাহ, আল্লাহু আকবার। আমি হযরত লোকমানের তাফসীর জীবনে বহু জায়গায় বহুবার করছি, এখনো মনে হয় আমি লোকমানের চিনতেই পারি। আল্লাহু আকবার, কি দামি মানুষ! কোরআন শরীফের ভিতরে নবীর বাহিরে একজন মানুষের নামে যে আল্লাহ তাআলা সম্মানের একটা সূরা দিলেন, 31 নম্বর সূরা, সূরা লোকমান। এই লোকমান কালো ছিলেন, কৃতদাস ছিলেন, খাটো ছিলেন, নাক বোসা, পা ফাটা ছিলেন, ছাগলের রাখাল ছিলেন। একদিন লোকমানের মুনিব, once upon a time he was a slave servant. একদিন লোকমান, হযরত লোকমানের মুনিব লোকমানকে ডেকে বলছে, লোকমান লোকেরা বলে তুমি একজন জ্ঞানী মানুষ, আচ্ছা আমি তো বুঝি না এত লোকে তোমার প্রশংসা কেন করে। লোকমান, একটা ভেড়া বা একটা দুম্বা ছাগল চিনেন তো নাকি? এইটারে জবা করে বলতেছে লোকমান তুমি ভালো জিনিসটা আমার জন্য আনো, ভালো জিনিসটা, উত্তম জিনিসটা আমার জন্য আনো। মানে তারে পরীক্ষা করতেছে হযরত লোকমানকে আলাইহিস সালাম, আলাইহির রাহমা, তাকে পরীক্ষা করতেছে তার মুনিব। দুম্বা, ও পর্দালের মহিলারা, ও মা বোনেরা, মেয়েরা, কলিজার টুকরা মেয়েরা, কান খুলে শোনো।
আল্লাহর কোরআনে যার নাম এসেছে লোকমান, আল্লাহ যাকে আরশ থেকে সালাম জানিয়েছেন লোকমান, আল্লাহ যাকে নবী হওয়ার প্রস্তাব দিয়েছেন লোকমান আলাইহিস সালাম, তার মনিব একদিন তারে বলল, লোকমান সবাই তোমার প্রশংসা করে, আমি বুঝি না তোমার এত প্রশংসা কেন। ও লোকমান, এই যে একটা ভেড়া জবাই করা হলো, একটা ছাগল জবাই করা হলো, দুম্বা বকরি ভেড়া জবাই করা হলো, এর থেকে উত্তম জিনিসটা তুমি আমার জন্য নিয়ে আসো। হযরত লোকমান অনেক চিন্তা করলেন, এবার তার জিহ্বাটা কাটলেন, জিহ্বাটা কাটলেন, আর তার হার্ট, তার হৃৎপিণ্ড, আরবিতে আমরা বলি কলব, আরবিতে কি বলি বলেন তো, তার কলবটা কাটলেন, এনে এবার মুনিবের হাতে, মালিকের হাতে দিলেন। এবার বললেন, আমার জ্ঞানের দৃষ্টিতে এর থেকে ভালো জিনিস আর কিছুই হতে পারে না। মনিব হাতে নিয়ে নাড়াচাড়া করলেন, একটা জিহ্বা, একটা হৃৎপিণ্ড, একটা কলব, একটা লিসান, জিহ্বা। কয়েকদিন পর মনিব আবার একটা ছাগল, দুম্বা বা ভেড়া জবাই করলেন। বলেন, ও লোকমান, সব থেকে খারাপ জিনিস এই দুনিয়ার মধ্যে একটা খারাপ জিনিস আমার কাছে এনে দাও। হযরত লোকমান অনেকক্ষণ চিন্তা ভাবনা করলেন, এবার তিনি আবার জিহ্বাটার ওই হৃৎপিণ্ডটা নিয়ে আসলেন। এইবার মনিব একটু রাগ হইল, বিরক্ত হলো। তিনি রাগ করে বিরক্ত হয়ে বললেন, লোকমান, তোমাকে লোকেরা জ্ঞানী বলে, আমি তো তোমার মধ্যে জ্ঞানের কিছুই দেখলাম না, দেখছি না। তোমাকে ভালো জিনিসটা আনতে বললাম, তুমি আমার জন্য জিহ্বা, জিবলা নিয়ে আসলে। আবার ভালো জিনিস আনতে বললাম, তুমি আমার জন্য হৃৎপিণ্ড, কলব নিয়ে আসলে। আজকে তোমার দুনিয়ার খারাপ জিনিস আনতে বললাম, তুমি জিহ্বা নিয়ে আসলা আর হৃৎপিণ্ডটা নিয়ে আসলা। হযরত লোকমান চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, মনিব, আল্লাহ তাআলা আমাকে যে জ্ঞান দিয়েছেন, আমার সামান্য ক্ষুদ্র জ্ঞানে আমি হিসাব নিকাশ করে দেখলাম জিহ্বার মতো খারাপ জিনিস দুনিয়ার নাই। এই জিহ্বার মতো খারাপ জিনিস আর দুনিয়ায় নাই, এই কলবের মতো খারাপ জিনিস আর নাই। এইজন্য বিশ্বনবী তার একটা সহিহ হাদিসের ভিতরে বলেছেন, ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। কোন মানুষের কলব যদি নষ্ট হয়ে যায়, ওই মানুষের কলবের ভিতরে কারে মারবো, কারে ধরবো, কার বিরুদ্ধে মামলা দেব, কার বিরুদ্ধে হামলা করব, কার জমি দখল করব, কার মধ্যে খুঁটা লাগাবো, সারা দিন এই চিন্তায় থাকে। কথা ঠিক না বেঠি? আর জিহ্বা, আমার আল্লাহর নবী কেমন সুন্দর কথা বললেন, আল মুসলিমু মান সালিমান নাস মিন লিসানিহি। এটা একটা হাদিসের riwayat ইবারত। আরেকটা হলো আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি। প্রথম নবীজি বললেন, মুসলমান কারে বলে? ও আমার ভাইরা শোনেন, মুসলমান কারে বলে? আপনি মনে করছেন গরুর গোশত খাইলে মুসলমান হয়, আপনি মনে মনে ভাবছেন দুই ঈদের নামাজে গেলে মুসলমান হয়, আপনি মনে মনে ভেবেছেন জুমার নামাজে গেলে মুসলমান হয়, আপনি মনে মনে ভেবেছেন মুসলমানের নাম রাখলে মুসলমান হয়। না, আমার বিশ্বনবী বলেছেন ওই লোকটা মুসলমান, মান সালিমান নাস মিন লিসানিহি। যে লোকটা মুসলমান তো ওই ব্যক্তি যার জবান আর হাত দ্বারা মানুষ নিরাপদ। একটা মানুষ হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, কালো হতে পারে, ফর্সা হতে পারে, তোমার দলের হতে পারে, অন্য দলের হতে পারে। রাসূলুল্লাহ বলেছেন একটা মানুষ মুসলমান, অন্য মানুষ তার হাত আর জিহ্বা থেকে নিরাপদ। আল্লাহু আকবার। আজকে হাত সন্ত্রাস কাজে ব্যবহার হয়। এই তরুণ যুবকেরা, তরুণ যুবকদেরকে বলি, তোমার হাত আল্লাহ দিয়েছে মহব্বতের পদসেবা করার জন্য, তোমার হাত সন্ত্রাস রাহাজানি করার জন্য নয়। আজকে সমাজটা তোমরা নষ্টের দিকে নিয়ে যাচ্ছ। আমি একজন পীরের সন্তান, খানকায় থেকে বলি, তোমরা তোমাদের রাজনীতি তোমাদেরকে এত নিম্ন পর্যায়ে নিয়ে গিয়েছে। পশুর ভিতরে দয়া মায়া, তার ভিতরে একটা প্রাণীর স্বভাব আছে। আজকে এই রাজনীতি আমাদেরকে মানবতা বিবর্জিত, অমানুষ, হিংস্র পশুর থেকে এক ধাপ নিচে নামিয়ে দিয়েছে। জিহ্বা দিয়ে যা মিথ্যা কথা কই ভাই, মানুষের দুইটা অঙ্গে স্পর্শকাতর, একটা চোখ, একটা জিহ্বা। দেখেন কোরআনে কি সুন্দর, আল্লাহ সুন্দর, কথাও সুন্দর। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও
বলেন আমার সাথে একটু বলেন আপনারা, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ কয় আমি কি তোমাদেরকে চোখ দেই নাই, জিহ্বা দেই নাই? জিহ্বার কথা আল্লাহ কেন বললেন? লোকমান জিহ্বাটা কেন নিলেন? ভাই লাঠি দিয়ে কেউ যদি কাউকে পিটান দেয়, আঘাত দেয়, সেটা একদিন, দুদিন, 5 দিন ব্যথা থাকে, তারপর দূর হয়ে যায়। এই জিহ্বা দিয়ে কাউকে একটা কোপ দিয়ে দেখিয়েন, এই জিহ্বা দিয়ে আঘাত করে দেখিয়েন, মৃত্যুর আগ পর্যন্ত তার কলবের ভিতরে, দিলের ভিতরে ওটা থেকেই যায়। এইজন্য মুসলমান এই মুসলমান যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের লোক হোক, জিহ্বা দিয়ে কোনো মানুষকে আঘাত করবে না। এটা সাংঘাতিক, কুড়ালের থেকেও, ধারালো তরবারের থেকেও খারাপ। আর মিথ্যা কথা তো বলবেই না। আল্লাহ মাফ করুন, আমাদের কিছু কিছু মানুষ মাইকের সামনে দাঁড়াইয়া ঠাস ঠাস এরকম মিথ্যা কথা কয়, চোখের পলকও পড়ে না, মনে হয় বাড়ি থেকে বের হওয়ার সময় গ্লিসারিন ভেজলিন লাগায় আসছে। এখন শয়তান গাছের ডালে দাঁড়ায় চিন্তা করে, আল্লাহ আমি বেহেশতে মিথ্যা বলছিলাম 2 জন, আল্লাহ কয় লা তাকরাবু হাযিহি শাজারা, আর আমি গিয়ে বলছিলাম এই গাছ এটা খাইলে চিরস্থায়ী হয়, চিরঞ্জীব হয়, চিন্ময় হয়, অব্যয় অক্ষয় হয়, বেহেশত থেকে পদস্খলন হয় না। এই মিথ্যা কথা কইতে গিয়ে বুক কাঁপে, হাত কাঁপে, ধরধর করি। 2 জন মানুষের মিথ্যা কথা কইতে গেলাম, কত কিছু কাঁপলো। যাক, তারপর আদম হাওয়া বিশ্বাস করছে, আমার কথা শুনছে। আল্লাহ রাগ হইয়া তাদেরকেও দুনিয়ায় পাঠাইছে, আমারও পাঠাইছে। আমি 2 জন লোকের ধোঁকা দিয়ে টিকতে পারি নাই। ভাইরে, তোরা যে মাইকের সামনে যেই পরিমাণে মিথ্যা ঠাস ঠাস করিয়া বলিস, আমি চিন্তা করি আমি শয়তান না হইয়া তোদের শয়তান হওয়া দরকার ছিল। ভাই, তোদের পাও দুইখান দিয়ে আমি একটু কদম বসি করে চলে যাই। তোদের মতো শয়তান কোন এলাকায় থাকলে, আমার মতো লোক না থাকলেও চল। বলেন, কথা বিবেকের কাছে প্রশ্ন, আমাদের মধ্যে, আমি অথবা আপনার, আমাদের মধ্যে এরকম লোক আছে কিনা ঠাস ঠাস মিথ্যা কয়, সামান্যতম চোখের পলক পড়ে না, একটু জড়তা, দীনতা, হীনতা, একটু লজ্জাবোধ তার মধ্যে নাই, এরকম লোক আছে না? নাই। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। মনে হয় আমি 7টা বিষয় বলতে পারবো না, আসলে এটা বিতাফসীল বলতে গেলে অনেক চলে যায়। যা হোক, বড়দেরকে শ্রদ্ধা করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে আসতেছেন নামাজ পড়ার জন্য। একজন বয়স্ক অমুসলিম সম্মানী মানুষ, লোকটা রাস্তা দিয়ে হাঁটে। এখন বেশি বয়স্ক হলো কেমনে হাঁটে তা তো বোঝেন। আর সাইয়েদনা আলী তো বীর পুরুষ। এখন ওই বেচারার কারণে তার ডেঙ্গায় আসতে পারতেছে না, আগেও যেতে পারতেছে না। সাইয়েদনা আলীর মনের মধ্যে ব্যথা লাগতেছে, আরে আজকের জামাতটা মোদায় মিস করলাম, আজকের নামাজটা বোধহয় রাসূলুল্লাহর পিছনে পড়া হইল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়ার জন্য সাইয়েদনা আলী গেলেন। ওই অমুসলিম মুরব্বিটাকে অসম্মান করে ডেঙ্গাইয়া চলে গেলেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে গিয়ে জামাত পেলেন। এখন নামাজ শেষে সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, আজকের নামাজটা একটু ব্যতিক্রম হলো, এত লম্বা নামাজ এরকম তো আপনি কখনো পড়েন না হুজুর, কারণ কি? নবীজি কয়, আমি তো জানি না, আলী জানে। কে জানে? ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়াইলেন আপনি, জানে কে? এই আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকছে, লাব্বাইক ওয়া সাদাইক, আনা হেনা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমি তো এখানে। আচ্ছা আলী, বলো তো ব্যাপারটা কি? আমার যে ফেরেশতা নামাজ জিবরাইল দীর্ঘায়িত করতে বলছে, কারণটা কি? তুমি কোন কাজে ছিলা? ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোনো কাজে ছিলাম না, আপনার পিছনে বাজামাত নামাজ আদায় করব। হুজুর আপনি বলছেন বড়দেরকে যে সম্মান করে না, ছোটকে যে স্নেহ করে না, ফালাইসা মিন্না, সে আমি নবী মুহাম্মদের উম্মতের অন্তর্ভুক্ত নয়। হুজুর রাস্তা দিয়ে তো আসতেছি, সরু রাস্তা, অমুসলিম এক মুরব্বী লুতুপুতু করিয়া হাঁটে, ঠিক মতো হাঁটেও না, ধাক্কাও দিতে পারি না, সরাইও আসতে পারি না, মনটাও কান্দে, আবার আপনার হাদিসও মনে পড়ে। শেষে কি আর করার, বেচারা পাশে আস্তে আস্তে এসে এরপরে জামাতে শরীক হইলাম। আল্লাহর হাবিব বলেন, আলী, এই যে তুমি রাসূলের একটা হাদিস, একটা বয়স্ক মানুষকে সম্মান করেছো, জিবরাইল আমাকে বলেছে তুমি না আসা পর্যন্ত সালাতকে দীর্ঘায়িত করার জন্য। মানুষ আগেকার দিনে, আমি আমার ছোটবেলা দেখেছি, আমার শোনেন, শিক্ষা কিন্তু পরিবার থেকে আসে। এই যে আপনাদের ছেলে গাছ চোর, মাছ চোর, আম চোর, লিচু চোর হয়, আপনাদের কারণে হয়। কাদের কারণে হয়? আপনাদের কারণে হয়। আমি আমার ছোটবেলার কথা বলি, আমার আব্বা একজন পীর সাহেব, লক্ষ লক্ষ মুরিদ ছিল। আমার আব্বা ছোটবেলা আমাদেরকে বারবার বলতেন, আমার একাধিক শিক্ষক, প্রায় 5 জন শিক্ষক ছিল হিন্দু।
তো আমার আব্বা মাঝে মাঝে বলতেন, শোনো, শিক্ষকের কোনো জাত ধর্ম নাই। শিক্ষকের কি নাই বলে? শিক্ষকের কোনো জাত ধর্ম নাই। মানে আমার টিচার হিন্দু, আমি তাকে রিসপেক্ট করি কিনা, অবি করি কিনা, সম্মান করি কিনা, এটা আমার আব্বার কাছে সন্দেহ। যে পীরের ছেলে, আর আমার বাপের অনেকগুলো প্রতিষ্ঠান, আমি আলহামদুলিল্লাহ বাবার প্রতিষ্ঠানে অল্প পড়েছি, বাহিরের প্রতিষ্ঠানে আমি বেশি পড়েছি। তখন আমার বাবার ধারণা হলো আমার সন্তানেরা তার শিক্ষকদেরকে সম্মান করে কিনা। এই জন্য বাবা পারিবারিক শিক্ষা দিচ্ছেন। একটা হলো ধর্মীয় শিক্ষা, আর একটা হলো পারিবারিক শিক্ষা। মানুষের ভ্যালুস, মূল্যবোধ, এই ভ্যালুসটা সোশ্যাল ভ্যালুস, ফ্যামিলি ভ্যালুস, মূল্যবোধ আসে পরিবার থেকে। আজকে আমচোর, কাঁঠাল চোর, জামচোর এগুলো আমরা করি। ছেলে মাছ দুটো ধরে নিয়ে আসছে, মা ভাজি করে, বাপের জন্মের খাওয়া খায়, একবারও জিজ্ঞেস করে না মাছ পাইলি কই। আর একজনের পুকুর থেকে জাল মেরে আনছে, কথা বলে না। যদি জিজ্ঞেস করতো তাহলে তো বলতো, বাবা তুমি খাওয়ার আগে জিজ্ঞেস করা দরকার ছিল, কার পুকুরের মাছ আনলা জাল মেরে, তারে কি জিজ্ঞেস করছো? কার গাছের আম আনলা, সে কি দিয়েছে নাকি তুমি চুরি করে নিয়ে আসছো? এই শিক্ষা বাবা মা যখন ছোটবেলায় দেয়, এই সন্তানের মধ্যে কিছুটা হলো মূল্যবোধ তৈরি হয়। আজকে বলেন তো, ওয়াজ শুনতে বাংলাদেশে এমন কোন শীতের মাস, এমন কোন দিন নাই, রাত নাই, কোন গ্রামে মাহফিল নাই, খালি ওয়াজ মাহফিল করলেই হবে? কিছু শিক্ষা নিতে হবে কি হবে না? বলেন, কিছু শিক্ষা নিতে হবে কি হবে না? এই মূল্যবোধটা তৈরি করতে হবে। তো বাবার কাছ থেকে শিখেছি, আমার শিক্ষক যে ধর্মেরই হোক, আমাকে রেসপেক্ট করতে হবে, সম্মান করতে হবে, তাজিম করতে হবে। আর আপনাদের রাজনীতি শিখাইছে, তোর ভিন্ন মতের শিক্ষক মাস্টার পিটাইয়া প্রফেসর বানা, প্রফেসর পিটাইয়া ভাইস চ্যান্সেলর বানা। এই ছাত্ররা করে আজকে এগুলি। আমি নিজের চোখে দেখেছি, ছোটবেলায় আমাদের সিনিয়ররা বিড়ি সিগারেট খেলে, শিক্ষক তো দূরের কথা, মুরব্বী দেখলি এই হাতের মধ্যে সিগারেটটা কেমনে ঢুকায় ফেলতো, ধুলাটা না বের হয় সেই চেষ্টা করতো। আর এখন ছাত্ররা স্মার্টনেস, শিক্ষকের সামনে নেশা করা, ধোঁয়া ছাড়া, এগুলো তো স্মার্টনেস। সাইকেলে চলতে গিয়ে দেখেছি সাইকেল থেকে নেমে গিয়েছে। শিক্ষককে দেখলে আজকে এই সম্মান সমাজে নাই, এই ইজ্জতগুলি সমাজে নাই, সমাজ ধ্বংস হয়ে গেছে। ও মুসলমান, সমাজকে ফিরাও, সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাও। এই জন্য আল্লাহ তাআলা সাত শ্রেণীর লোকদেরকে ভালোবাসেন, তার মধ্যে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, মুহসিনদেরকে ভালোবাসে। আর সামাজিক এই কাজের দ্বারা অনেকগুলো আমলের সমন্বয় একজন মুহসিন হয়। তার মধ্যে মুহসিনের ভাব, স্বভাব, সৎকর্ম পরায়ণশীলের স্বভাব তার মধ্যে ঢুকে যায়। অনেকগুলো ভালো কাজ করতে হয়, সেই সামাজিক ভালো কাজগুলো করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। এই ইহসানের ব্যাপারে আমি একটা খুতবা দিয়েছিলাম ঢাকা কাঁটাবন মসজিদে। 2-3 জুমায় শুধু ইহসানের উপরে কথা বলে আমি শেষ করতে পারিনি। ইহসানের কোরআন হাদিস ঘাটাঘাটি করে আমি দেখেছি, ইহসানের প্রতিদান হলো দুনিয়ায় আল্লাহ তাআলা দেবেন 13টা, আখিরাতে ইহসানের প্রতিদান দেবেন 14টা। ইহসান কাকে বলে? একটা পশুর উপরে। দেখেন হাদিস, ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই। নবীজি একবার মদিনায় একজনের বাড়িতে দাওয়াত খেতে গেছে। আল্লাহর নবীর স্বভাব ছিল, কেউ দাওয়াত দিলে নবীজি অবজ্ঞা করে, ঘৃণা করে ফেরত দিতেন না, আল্লাহর হাবিব গ্রহণ করতেন। নবীজি দাওয়াত খেতে গিয়েছেন, আল্লাহর নবী দস্তরখানায় হাত দেয় না, বিশ্ব নবী খাবার মধ্যে হাত দেয় না। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ ফাদল, ইয়া রাসূলুল্লাহ হুজুর খাবার শুরু করেন। নবীজি খাবারে হাত দেয় না। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, হে ও আল্লাহর নবী, রহমতের নবী, খাবার কেন শুরু করেন না, খাবারের মধ্যে কেন হাত দেন না? আল্লাহর নবী বললেন, না, তুমি আমার সঙ্গে ওয়াদা না করা পর্যন্ত আমি খাবো না। ইয়া রাসূলুল্লাহ, কি ওয়াদা করব? নবীজি বললেন, তোমার ঘরে যখন তোমার বাড়িতে আমি ঢুকছি, ওই যে গাছের কাছে উটটা বাঁধা, ওই উট কেঁদে কেঁদে চোখের পানি ছেড়ে আমার কাছে একটা নালিশ দিয়েছে। ওই উট আমার কাছে একটা নালিশ দিয়েছে। উটটার উপরে তুমি যন্ত্রণা দাও, জ্বালা দাও, কষ্ট দাও, তা যা পারে তার থেকে বেশি বোঝা চাপায় দাও। সেই উট আমার কাছে নালিশ দিয়েছে, আমি রহমাতুল লিল আলামিন, আমি শুধু মানুষের জন্য নবী নয়, সকলের নবী। তুমি আমার কাছে ওয়াদা করো, এই প্রাণীটাকে তার সাধ্যের বাহিরে তুমি কষ্ট দেবে না। হাল চাষ করতে গিয়ে তুমি গরুরে পিটাও, তুমি গরুটারে কষ্ট দাও, তার ঘাড়ের উপরে বোঝা চাপায় দাও, আল্লাহ তোমাকে আশা
আশরাফুল মাখলুকাত, ফেরেশতার থেকেও মর্যাদাশীল বানিয়েছেন, অবশ্যই তুমি তারে বোঝা চাপাবে, তার পিঠে চড়বে, কিন্তু মনে রাখবে সাধ্যের বাইরে কিছু করবে না। বিশ্বনবী বললেন তুমি ওয়াদা করো ওই প্রাণীটাকে তার সাধ্যের বাইরে কষ্ট দেবে না। এটা যদি তুমি ওয়াদা করো তাহলে তোমার ঘরের খাবার খাবো, না হলে আমি রহমাতুল লিল আলামিন তোমার ঘরের খাবারে মুখ দেব না। এই বলে নবীজি বললেন ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, আল্লাহ সকল কিছুর উপরে ইহসান করার জন্য বলেছেন। ও আমার উম্মত, একটা পশু যখন জবাই করবে ধারালো ছুরি দিয়া জবাই করবে যাতে করে কম কষ্ট পায়। খবরদার, আল্লাহ তোমাকে গরু জবাই করে খেতে দিয়েছে, আল্লাহ তোমারে ছাগল জবাই করে খেতে দিয়েছে, হাঁস মুরগি জবাই করে খেতে দিয়েছে, বোতা জিনিস দিয়া পোষায় পোষায় কষ্ট দিয়ে তারে জবাই করিও না, বরং যত কম কষ্ট দিয়ে তাকে জবাই করে আল্লাহর নামে খাও। বিশ্বনবী একটা পশুর কথা ভুলে যান নাই। আজকে আমরা সমাজে প্রাণীর উপরে আমরা অনেক ধরনের অত্যাচার নির্যাতন করি, আল্লাহর হাবিব নিষেধ করেছেন। সুতরাং আসুন মানুষের প্রতি ইহসান করব, সমাজের প্রতি ইহসান করব, ভালো কাজ ভালো দয়া এই কাজগুলি আমরা দেখাবো। আল্লাহ তাআলা এর বিনিময় আমাদেরকে উত্তম জাযা আল্লাহ তাআলা দেবেন। বলুন আল্লাহুম্মা আমিন। তারপরে তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা যারা করে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহর উপরে সব কাজ আল্লাহর উপরে ভরসা, আল্লাহর উপরে ভরসা। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, আল্লাহর উপরে যারা ভরসা করে আল্লাহ তাদের জিম্মাদার হয়ে যায়। এরপরে ইনসাফ আদল, ইনসাফ আদল, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। সূরা হুজরাতের ভিতরে এসেছে ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ তাআলা ইনসাফ এবং আদল করার জন্য বলেছেন। এখানে মুরব্বীরা যারা আছেন অনুনয় বিনয় করে একটা কথা বলে যায়, যারা সামাজিক বিচার করেন খবরদার দল দেখে, গোষ্ঠী দেখে, বংশ দেখে বিচার নয়, ন্যায় আর অন্যায় দেখে বিচার করবেন। বলুন কি দেখে বিচার করবেন? ন্যায় অন্যায় দেখে বিচার করবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনার প্রেসিডেন্ট হলেন, তার কাছে একটা মামলা এলো, আসলে লম্বা কথা সংক্ষেপে বলতে হয়। হুজুরের আদালতে একটা বিচার এলো, সেই বিচারের বাদী হলো অমুসলিম, বিবাদী হলো মুসলিম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান দেখে আর অমুসলিম দেখে বিচার করেন। হুজুর সবকিছু শুনে চুলচেরা বিশ্লেষণ করে আল্লাহ নবী রায় দিলেন অমুসলিমের পক্ষে। মুসলমানের প্রেস্টিজে লাগলো, প্রেস্টিজ হ্যাম্পার হলো। সে চিন্তা করলো নতুন একটা দেশ, নতুন একটা রাষ্ট্র কায়েম হয়েছে, সেই রাষ্ট্রের আমি একজন নাগরিক মুসলমান, এই রাষ্ট্রের প্রেসিডেন্ট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমার বিরুদ্ধে নবীজি রায়টা দিল। অমুসলিমের কাছে আমার সম্মানটা কোথায় রইল? সে মামলাকে রিভিউ করার জন্য, কি বলেন, এটা তো আদালতের ভাষা, বাংলায় আমরা কি বলি? সানি বিচার নাকি কি বলি? মানে বিচারটা আবার নতুন করে করা, এই বিচারটার কি বলে? সানি বিচার করার জন্য। সানি বিচার করার জন্য লোকটা চিন্তা করলো কার কাছে যাই, তো আবু বকরের কাছে যাওয়া যায় রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু সে যে নরম মেজাজের মানুষ, ও কাজ হবে না। কার কাছে যাওয়া যায়? লোকটা চিন্তা করলো ওমরের কাছে যাওয়া যায় রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই লোকটা মাশাআল্লাহ গরম টরম আছে, সে সানি করতে পারবে। হযরত ওমরের কাছে গিয়ে বলল, ওমর, মুসলিম রাষ্ট্র, সদ্য প্রতিষ্ঠিত মুসলিম রাষ্ট্র, মুহাম্মদ রাসূলুল্লাহ যে রাষ্ট্রের নায়ক, সেই রাষ্ট্রে তার আদালতে একটা মামলা, সেই মামলায় আমি যদি হেরে যাই তো মুসলিম কমিউনিটি, মুসলিম সোসাইটির কাছে আমি মুখ কেমনে দেখাই? ওমর, আমার একটা বিচার তোমাকে সানি করে দিতে হবে। তো প্রথম ফয়সালাটা, রায়টা কে দিয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। এই রায়টা আমার কাছে পছন্দ হয় নাই, ভালো লাগে নাই, হুজুর অমুসলিমের পক্ষে রায় দিয়েছে। সাইয়েদনা ওমরের মেজাজ কেমন হয়েছে? তোর তো কপাল খারাপ বেটা, তুই আরেক জায়গায় গেলি না কেন? কপাল ভালো না খারাপ? তুমি কি আসলে বিচার চাও? হ্যাঁ চাই। চাই তো ঠিক আছে, অপেক্ষা করো, অপেক্ষা করো। ভিতরে গিয়ে সেই দামি, সেই নাম করো তরবারি টানছে, এনে কয় দেখো, নিজের মুসলমান বলে দাবি করে, মুহাম্মদ রাসূলুল্লাহ বিচার করলে সে তো দল দেখে, গোষ্ঠী দেখে বিচার করে না, সে বিচার করে কি দেখে? কথা কয় না, কি দেখে? ন্যায় এবং অন্যায় দেখে। তো নবীজির আদালতে মনে হইছে ওই অমুসলিমের অধিকার, রাইটস তার ন্যায়, আর তোমার অন্যায়, তোমার অধিকার না। নবীজি সেটা বিচার করে তার পক্ষে রায় দিয়েছে, তুমি মানতে পারো নাই। আবার মুসলমান বলে দাবি করো, ভাই জাদু শোনা, তোমার বিচারটা আমার কাছে এরকম হয়। কল্লার উপর মারছে একটা, দেহে ওই জায়গায় কল্লা অন্তত 20 হাত দূরে গিয়ে ছিটকে পড়ছে। তামাম মদিনার মধ্যে খবর হয়ে গেছে, আউস, খাজরাজ, বনু কুরাইজা, বনু হারেসা, বনু সালামা
तमाम মদিনার মধ্যে রোল হয়ে গেছে ওমর একজন মানুষ মুসলমান হত্যা করেছে। এখন আনসার মুহাজির পার্ট পার্ট দল, কে কার দল হত্যা হইলো, কে নিহত হইলো, কার বিরুদ্ধে হইলো, দেখেন না পাবলিকের চরিত্র যা ইত্যাদি দানা বেঁধে মাথা চাড়া দিয়ে উঠতে লাগলো। আল্লাহ তাআলা আরশ আজিম থেকে দেখলেন এটার আর সময় দেওয়া যায় না, সাথে সাথে আল্লাহ আয়াত নাযিল করলেন ফালা ওয়া রাব্বিক, ফালা ওয়া রাব্বিক, হে নবী আপনার রবের কসম আপনি ওদেরকে বলে দেন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিচার করেছেন এটা ন্যায়, ওমর যা বিচার করেছে এটা ন্যায় বিচার, আপনি নবী নির্দলীয় নিরপেক্ষ বিচার করে দিয়েছেন, সেই বিচার মানতে যারা চায় না নিজেরে মুসলমান বলে দাবি করলেও মুসলমান না। এই জন্য আদল, ন্যায় বিচার, ইনসাফ। আমাদের চরিত্র হলো পরের জমি 3 হাত দখল করে খায়, এরপর আইলে দাঁড়াইলে মনে হয় ভিতরে আরো 2 হাত পায়। এই চরিত্র আপনাদের এলাকায় নাই। এটা ন্যায়ের পরিপন্থী। এটা কিসের পরিপন্থী বলে? এটা ন্যায়ের পরিপন্থী। এই জন্য আদল, ইনসাফ এটা খুব প্রয়োজন, এটা খুব প্রয়োজন। আদল, ইনসাফ, এই ন্যায় বিচার, সুবিচারটা করা। সুতরাং আসুন, রাষ্ট্রীয়ভাবে ন্যায় বিচার, সুবিচার হবে, সামাজিকভাবে ন্যায় বিচার, সুবিচার হবে। দল দেখে, গোত্র দেখে বিচার হবে না। কিয়ামতের ময়দানে সকল বিচারপতিদেরকে আল্লাহ তাআলা 3 ভাগে ভাগ করবেন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে 3 ভাগে ভাগ করবেন আল্লাহ তাআলা। এক ধরনের বিচারক হলো যে বিচারকরা বাদী বিবাদী থেকে শুনেছে, মামলা বুঝেছে এবং ন্যায়সঙ্গত রায় দিয়েছে। কয় ধরনের বিচারক? এক। দ্বিতীয় বিচারক হলো বাদী বিবাদীর কাছ থেকে শুনেছে, মামলা বুঝেছে, কিন্তু বিচারক উদ্দেশ্য প্রণোদিত হয়ে ন্যায়ের বিচার না দিয়ে বিশেষ লোভ লাভের কারণে, স্বার্থের কারণে বিশেষ বিচার সে রায় দিয়েছে। আর একটা হলো অথর্ব, অযোগ্য বিচারপতি। সেই বিচারপতি বাদী বিবাদীর কাছ থেকে শুনছে, কিন্তু মামলার ছাতার মাথা কিচ্ছু বোঝে নাই, মামলা অন্য কারো কাছে হ্যান্ড ওভার করে নাই, আন্দাজের উপর একটা গুলি মেরে দিয়েছে। কয় ধরনের বিচারপতি হইল? প্রথম বিচারপতি বলেন, প্রথম বিচারপতির পরিচয় দেন। বাদী বিবাদী উভয়ের কাছ থেকে শুনেছে, মামলা বুঝেছে, এরপরে ন্যায়সঙ্গত রায় প্রদান করেছে। দ্বিতীয় বিচারপতি বাদী বিবাদী উভয় থেকে শুনেছে, মামলা বুঝেছে, তবে উদ্দেশ্য প্রণোদিত হয়ে হুমকি ধামকি, লোভ লালসা, প্রমোশন ডিমোশনের ভয় অথবা লাভে সে সঠিক বিচার করেননি, সে উদ্দেশ্য প্রণোদিত বিচারে রায় প্রদান করেছে, অর্থাৎ ভুল রায় দিয়েছে, মিথ্যা রায় দিয়েছে, দলীয় রায় দিয়েছে, অসঙ্গত রায় দিয়েছে, অনৈতিক রায় দিয়েছে। কয় ধরনের হলো? 2। তৃতীয় হলো অযোগ্য বিচারপতি। এখন আমি পীর সাহেবের ছেলে, আপনারা মনে করলেন বুজুর্গ মানুষ, দেই তারে বিচারপতি বানায়। আমিও চিন্তা করলাম যাক, ভালোই তো একটা বড় পদ পাইলাম, এখন উঠছি, আমি তো কলমে বোথা, কিচ্ছু বুঝি না। ওই দলের কারণে, আপনার বিশেষ আত্মীয়করণ কারণে আমি পদ পেয়েছি। এখন আমারে বিচারকেরা, আমার সহযোগীরা আমারে মামলা বুঝাইছে, আমি ডাইন বাম উত্তর পশ্চিম কালা ধলা কিছু বুঝি নাই, খালি করছি। করিয়া শেষে চিন্তা করলাম, বন্দুক রাখলাম, দিলাম একটা গুলি, যেখানে গিয়ে লাগে দিলাম একটা রায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই প্রথম বিচারপতিকে 7 শ্রেণীর লোককে আল্লাহর আরশের ছায়াতলে ছায়া দেওয়া হবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে। 7 শ্রেণীর লোককে দেবে। সহিহ হাদিস, মিশকাতে হাদিসটা আছে। উলামা ইকরাম বলেন কত শর্ত কিনা, মিশকাতের মধ্যে হাদিসটা আছে। এই 7 শ্রেণীর মধ্যে ওই বিচারক একজন, আর বাকি 2 শ্রেণীর বিচারপতিদেরকে, বিচারকদেরকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন উপর করে, এই 2 জালিমকে উপর করে লাথি মারতে মারতে বেইজ্জতির যত চরম সীমা আছে সেটা দিতে দিতে জাহান্নামে ঢোকা। এজন্য কোরআনুল কারীমে ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, দল মত সংগঠন, গরিব ধনী, কালো ফর্সা ইত্যাদি দেখে কোনো বিচার করা যাবে না। বিচার করতে হবে সব সময় মানে প্রাপ্য আর অপ্রাপ্য দেখে, ন্যায় অন্যায় দেখে। এজন্য কোরআনুল কারীমের সূরা আল মাইদা 42 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আর 49 নম্বর সূরা আল্লাহ তাআলা সূরাতুল হুজরাতের ভিতরে বলেছেন ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যাক, আল্লাহ তাআলার মেহেরবানি, সর্বশেষ সবর, ধৈর্য। অস্থির হয়ে গেছে নাকি? শেষ সবর, ধৈর্য। ধৈর্য হচ্ছে মানুষের গুণগুলোর মধ্যে অন্যতম একটা গুণ। ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন,
আল্লাহ তাআলা সবরকারীদেরকে। এই জন্য কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলেন, কোরআন শরীফের ভিতরে বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ বলেন তোমরা ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। ছেলে মরে গেছে ধৈর্য ধারণ করো, মেয়ে মরে গেছে ধৈর্য ধারণ করো, বিপদে পড়েছো ধৈর্য ধারণ করো। ধৈর্য হচ্ছে মানবিক গুণগুলোর মধ্যে অন্যতম গুণ। এবার আমি একটু মহিলাদের উদ্দেশ্যে কথা বলবো, পুরুষের উদ্দেশ্যে কথা বলবো। আমার দেশের ঘরে ঘরে যত কিলাকিলি